Hey, hello, this is Leo, and you are watching Leo's Pigeon. আজকে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া লিলুয়ার ভট্টনগর এরিয়ায়, সঞ্জীবদার বাড়ি। সঞ্জীবদার কিছু পুরনো ওল্ড জেনারেশনের ম্যাড্রাস পায়রা শখ করাবো আপনাদের। তো তার আগে আমি দাদাকে ডেকে নেব। দাদা এসব। সঞ্জীবদা, আমি তোমাকে বলবো যে তুমি এই সমস্ত যে পায়রা বা এই সমস্ত যে পায়রা পুষছো, এই সমস্ত পায়রা শখ তোমার কবে থেকে লাগে? সবচেয়ে বড় কথা, আমি অনেক বছর ধরে পায়রা করি, ঠিক আছে। আমার একসময় আমার বাড়িতেও আমি পায়রা করেছি, আর আমার মানে এই শখটাকে মানে নষ্ট করার জন্য অনেক লোকে চেষ্টা করেছে, আমার এরিয়ার লোকই আছে। যেমন শখটাকে নষ্ট করা মানে আমার পায়রা ধরে রেখে দিয়েছে, আমার পায়রা মানে আমার বাড়ি থেকে পায়রা নিয়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার অনেক ব্যাপার আছে, ঠিক আছে। ওগুলো আমি তো শখ তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি চাই যে আমার তুমি বাঁচিয়ে রাখলে কিভাবে? আমি সেটাই আমি বলছি, ঠিক আছে। একমাত্র আমার কাকা এদিকে আসো, আমার কাকার জন্যই আমি মানে আজকে মানে সেই জায়গাতে এসে আমার কাকা প্রবীর কাকা, ঠিক আছে, এর জন্যই আজকে আমি শখটাকে বাহবা দিতে পারছি, অনেক বড় দিকে যেতে পারছি। কারণ এই কাকা আমাকে মানে সাথ দিয়েছে, সাপোর্ট দিয়েছে সব কিছু দিক থেকে, ঠিক আছে। ওই জন্যই আমি আজকে করতে পারছি। আর আমি চাইবো যে মানে আমার যে শখটা যারা নষ্ট করতে চেয়েছে, তারা যাতে মানে অন্য কারো শখ যাতে কখনো নষ্ট না করতে পারে, তারা যেন সেভাবে মানে শখ করে। মানে একটা বন্ধু বান্ধব এসে বন্ধু বান্ধবের মানে কি করে দিয়ে কদর দিয়ে, হ্যাঁ, আমি মানে তারা যারা আমার শখ নষ্ট করতে চেয়েছিল তাদের আমি খুব ভালোবাসতাম, ঠিক আছে। কিন্তু একটা সামান্য একটা অবলা জীবের জন্য তারা আমার শখটাকে মানে সম্পর্ক খারাপ করে দিয়েছে আমার সাথে, ঠিক আছে। তখন আমি কাকাবাবু যখন তাহলে পায়রা যখন কাকাবাবুর জন্য তুমি বললে যে পায়রা রাখতে পেরেছো, তাহলে আমি কাকাবাবুকে একটু প্রশ্ন করবো যে কাকাবাবু, আপনি পায়রা কতদিন ধরে পুষছেন? আমি পুষি হলো বছর 4-5 ধরে, কিন্তু সেইভাবে কাজকর্ম জড়িয়ে গিয়ে আর আমার সেই ছিল না। ওই পায়রা নামমাত্র থাকতো পায়রা যত্ন মতন নিতাম না। তারপরে ভাইপোকে আসতে আমারও মানে এককালে শখ ছিল, তো ও আসতে দুজনে মিলে আমি দেখলাম যে আপনাদের ঘরে প্রথম থেকেই কি এই পায়রা রয়েছে, বা আপনার ঘরে কিছু ভালো ভালো গিরিবাজ পায়রাও শখ ছিল? তো প্রথমে কি গিরিবাজ পায়রা থেকে শুরু করেছিলেন, না একবারে ভাইপোর কথা শুনে একদম ম্যাড্রাস পায়রাতে? না, প্রথমে গিরিবাজ পায়রাই ছিল, তারপরে আস্তে আস্তে ম্যাড্রাসের দিকে গেছি। গিরিবাজ পায়রা অনেক বাজে মেরে দিচ্ছে দেখে, সেই কারণে ম্যাড্রাসের দিকে। মানে বাজে মারছে সেই জন্য ম্যাড্রাস পায়রা কি তাহলে কি বাজে মারে? খুব কম মারে। ম্যাড্রাস পায়রা আর টেম্পারমেন্টটা আলাদা। ট্রেনিং এর বিষয়টা যদি একটু বলতে পারেন যে কোনটা, মানে একটা ধরো নতুন একজন কেউ পায়রা পুষছে, তার কি পায়রা দিয়ে শখ করা প্রথমে স্টার্ট করা উচিত? এবার দেখুন, এটা যে যার একটা আলাদা আলাদা রুচি আছে। কেউ ম্যাড্রাস পায়রা দিয়ে করে, কেউ গিরিবাজ দিয়ে করে, সেটা যার মত। আচ্ছা, তো তাহলে বন্ধুরা আপনারা শুনে নিলেন যে এর পেছনকার রহস্য। আর একটা কথা আমি বলবো যে দাদা যেটা বললেন যে শখটাকে বাঁচিয়ে রাখুন, এরকম করার কিচ্ছু দরকার নেই। আপনি যদি ভালোবেসে তার কাছে দুটো পায়রা চাইতেন, সে হয়তো পায়রা এমনি দিয়ে দিত, কি দাদা? অবশ্যই। মানে ভালোবাসার জন্য মানুষ বলে সবকিছু করতে রাজি। তো শখটাকে বাঁচিয়ে রাখুন, আর পায়রা পাখির জন্য নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট করবেন না। যারা আমার পায়রা একসময় ধরে রেখেছে তাদের ঘরে মানে এখন সারাক্ষণ শুনি রোগ হয়ে আছে, মানে অসুখ বিসুখে ভুগছে। আমি চাই যে তাদের পায়রাগুলো সুস্থ হয়ে যাক। তারা তো পায়রা, তারা দোষ করেনি, ঠিক আছে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ধরার নেশাটা মানুষকে ছাড়া উচিত। ধরার নেশাটা যতটা মানে ছাড়বে ততটা বেটার হবে। পায়রা সুস্থ থাকবে, পায়রার মানে অসুখ বিসুখ থেকে পায়রা ভালো থাকবে, ঠিক আছে। ধরার নেশাটা ছাড়তে হবে পায়রা পুষতে গেলে। আর একটু প্রশ্ন করি দাদা, তোমার ঘরে এত সুন্দর ম্যাড্রাস পায়রা আমি দেখলাম, তুমি কি এই পায়রাগুলো কোথা থেকে কালেক্ট করেছো? এই পায়রাগুলো সব আমার মানে জানাশোনা লোক আছে, যাদের সাথে এমন শিবাজ মান্না কাকার কথা বললাম আমি, ঠিক আছে। উনার থেকেও কিছু পায়রা আনা আছে আমার, উনি আমাকে গিফট করেছে কিছু পায়রা, ঠিক আছে। এই সব জায়গায় মিলিয়ে মিশিয়ে নিয়ে আসা আছে, মানে ভালো ভালো জেনারেশন যেখান থেকে। আমি এটা মানে কি বলবো, মানে একটা মানে ভাবনা নিয়েছি যে আমি ভালো পায়রা করব, মানে সেম জেনারেশন, ভালো জেনারেশনে ভালো ব্লাড লাইনের পায়রা করব। আচ্ছা, তো আরেকটা কথা বলি, মানে আপনার ঘরে পায়রা দেখার পরে আমার যদি কোনো বন্ধুর পায়রা কালেক্ট করার ইচ্ছা হয় আপনার কাছ থেকে, তো সেটা কি আপনি দেবেন? দেখুন, এখন তো পায়রা বিক্রি করার মতো আমার কাছে সেরকম পায়রা নেই কিছু। তাও যদি কেউ আসে আমার কাছে, আমাদের কাছে, আমার কাকা আমার কাছে যদি আসে কেউ, ঠিক আছে, আমরা ভেবেচিন্তে দেখবো কি পায়রা পছন্দ করবে, সে পায়রা দেখে
তারপরে Decide করবো, একটা হ্যাঁ, ডিসাইড হ্যাঁ, করবো। তো তাহলে সেই সূত্রে আমি তোমাকে বলি যে তুমি যদি তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিতে পারতে। আমার ফোন নাম্বার যে 8777 8777 68 68 95 95 92। 92। সঞ্জীব দা। আর সঞ্জীব দা, আমি শুনেছি তোমার কুকুরেরও একটা বিজনেস আছে, পাপি হ্যাঁ, সেলেরও হ্যাঁ, একটা বিজনেস আছে। আমার তো নিজের তুমি সেই pet shop বিষয়টা আছে। লুকিয়ে যাচ্ছিলে, আমি তোমাকে টেনে বার করলাম। তো তুমি সেই বিষয়টা সম্বন্ধে আমাদের বন্ধুদের একটু বলে আমার দাও। নিজস্ব পেট শপ আছে, ঠিক আছে, হাওড়া ব্যথর মোড়ে সাঁতরাগাছিতে। ওখানে আমাদের সব বিভিন্ন রকমের কুকুর পাওয়া যায়, মানে ইম্পোর্টেড? হ্যাঁ, ইম্পোর্টেড সব কিছু মোটামুটি পাওয়া যায়। বাহ, ঠিক আছে, এবার ওই যদি কারোর কোনো কিছু সময় লাগে আমার এই নাম্বারেই যোগাযোগ করবেন, আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাবার দাবার থেকে মেডিসিন থেকে শুরু করে সবকিছু আমাদের একদম কাছে A to Z আছে। সবকিছু আছে, আপনার আছে, বাড়িতে। আছে। আচ্ছা আচ্ছা, বেশ। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করবো না। দাদা অনেক ব্যস্ত মানুষ, অনেক সময়ের মধ্যে আমাকে একটু সময় দিয়েছে তার কাজের সময়ের মধ্যে থেকে। তো চলুন আমরা ধীরে ধীরে তার পায়রা দেখার দিকে এগিয়ে যাই। তো প্রথমে দাদা আমরা কিছু নর পায়রা শখ করাবো, তাই তো? নরপাড়া দেখে নরপাড়া শখ করবো, হ্যাঁ। নর পায়রা আমরা শখ করবো। তো চলুন আমরা নর পায়রা দিয়ে শুরু করি। দেখুন বন্ধুরা, দাদার ঘরে প্রথম একটা, এটা নর পায়রা তো দাদা? নরপাড়া। আচ্ছা, নর পায়রা দিয়ে শখ করাচ্ছি। আগে চোখটা দেখবো দাদা পায়রাটা। পায়রাটার চোখটা আপনারা ফলো করতে পারছেন। সুন্দর দাদা। ডানাটা একবার দেখবো। ডাঁড়া কাটা আছে না, ব্রিডার পেয়ার বলে ডানাটা আপনি কেটে রেখেছেন। বাহ। আর একদিকে ডানাটাও দেখবো। বাহ। লেজটা দেখবো। বন্ধ লেজ, বাহ, কোনো ধরা নেই। একদম বন্ধ লেজ। পাঞ্জারা দেখবো। বাহ, পাড়াটা একটু গেট আপটা দেখবো। কত সুন্দর পায়রা বন্ধুরা। আমরা দাদার পরবর্তী পায়রাটা দেখে নেব। দাদা এটা কি পায়রা? এটা কটাশি লাইনের পায়রা। আচ্ছা, এটা খটাশি লাইনের পায়রা। দাদার চোখটা দেখাবো। বাহ, আর একদিকে চোখটাও দেখাবো। এত সুন্দর চোখ। ডানাটা দেখে নেবো। ব্রিডার পেয়ার তো, ডানা কাটা আছে, নপর বড়। বাহ, এদেরকে আপনি বাচ্চা কাচ্চা আগে করিয়েছেন? না, সেইভাবে এখনো জোড়া বাঁধিনি, আগে বাচ্চা উড়েছিল, ঠিক আছে। তার রেজাল্ট কেমন কি ছিল? নর্মালে মোটামুটি 8-9 ঘন্টা ওড়ে, নর্মালে। বাহ, লেজটা দেখে নেবো। লেজ, বাহ, একদম বন্ধ লেজ। পাঞ্জারা দেখবো। বাহ, সুন্দর। এবারে বডি গেট আপটা দেখবো। বাহ, দাদার পরবর্তী পাড়াটা দেখে নেবো। দাদার ঘরের একটা কালদমা লাইন আমরা দেখবো। দাদা এটা নর পায়রা তো? নর পায়রা। আচ্ছা, চোখটা শখ করবো। এই পায়রাটা আমাকে শিবাদ মান্নাদা গিফট করেছিল। বাহ, সুন্দর। আর একদিকে চোখটাও দেখে নেবো। দারুণ। ডানাটা দেখে নেবো। বাহ, আরেকদিকে ডানাটা দেখবো। বাহ, লেজটা দেখবো। বাহ, ফুল বডি গেটআপটা দেখুন। দাদার ঘরের পরবর্তী আর একটা পায়রা আমরা দেখে নেবো। এটাও নর পায়রা। আপনারা চোখটা শক করতে পারছেন। বাহ, পায়রা ডানাটা দেখে নেব। বাহ, সুন্দর। আর একদিকে ডানাটাও দেখে নেব। দারুণ দারুণ। পায়ের গেট আপটা একটু দেখাই বন্ধুরা আপনাদের। পায়ের পাঞ্জাটা, বাহ সুন্দর। স্ট্যান্ডিংটা দেখুন।
পরবর্তী পায়রা দেখে নেব। দাদার ঘরের পরবর্তী আর একটা পায়রা আমরা দেখে নেব। ওটা কালাঙ্কা পায়রা। বাহ, ডানাটা দেখুন। বাহ, আর একদিকে ডানাটাও দেখে নেব। বাহ, দারুণ। লেজটা দেখবো। বাহ, দারুণ। পাঞ্জাটা দেখবো। বাহ, পায়রার স্ট্যান্ডিংটা দেখবো এবার। বাহ, পরবর্তী পায়রাটা দেখে নেব। দাদার ঘরের আর একটা চটিয়াল নর পায়রা। দাদা এটা সম্বন্ধে কিছু বলবে। এই পায়রাটা আমার এক বন্ধুর কাছে ছিল, ঠিক আছে। এই পায়রাটা আমি মোটামুটি ধরো মানে নর্মালে 9 ঘন্টা উড়িয়েছি এই পায়রাটাকে, নর্মালে এই পায়রাটাকে, বাহ, ঠিক আছে। মানে আমি আর আমার বন্ধু মিলে একসাথে পায়রা করেছিলাম, তো ওখানে 9 ঘন্টার মতো উড়েছিল পায়রাটা, তো আমাকে এই পায়রাটা গিফট করেছে। আচ্ছা, চোখটা আমরা দেখে নেব। দুর্দান্ত। ডানাটা দেখবো। বাহ, আরেক দিকে ডানাটাও দেখবো। বাহ, এর পাঞ্জাটা দেখবো। বাহ, এর স্ট্রাকচারটা বা দেখো। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো দাদা। দাদার ঘরের একটা সুরমাই পায়রা আপনাদের শখ করাচ্ছি বন্ধুরা। এটা একটা নর পায়রা। গোল্ডেন রিংটা একদম ফলো করতে পারছেন। বাহ, পায়রার ডানাটা দেখে নেব। এই পায়রারও কি রেজাল্ট আছে দাদা? এই পায়রাও নর্মালি তো আপনার ওই 8 ঘন্টা 7 ঘন্টা। বাহ, লেজটা দেখবো। বন্ধ লেজ, একদম পুরো বন্ধ লেজ। বাহ, মানে খুব বেছে বেছে সিলেক্ট করা পায়রা বোধহয়। মানে এমনি পায়রা বোধহয় ঘরে রাখা হয় না কোনো। বাহ, বাহ, দারুণ। পাঞ্জাটা একদম অ্যাজ ইউজুয়াল যেরকম একটা পাঞ্জা হওয়া উচিত, একদম শুষ্ক পাঞ্জা। এবার ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো। বাহ, কত সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন। পরবর্তী পায়রাটা দেখে নেবো দাদা। দাদার ঘরে আর একটা সাদা জিরা পায়রা। চোখটা দেখাবো। জানি না বন্ধুরা, আলোটা একটু কমে গেছে, আপনারা একটু শক করবেন। সুন্দর, একদম ডিপ চোখ। বাহ, এর ডানাটা দেখবো। বাহ, খুব সুন্দর। লেজটা দেখবো। বাহ, আরো সুন্দর। পাঞ্জাটা দেখবো। দারুণ। স্ট্যান্ডিংটা দেখাবো। বাহ, পরবর্তী পায়রাটা দেখে নেব। দাদার ঘরে আর একটা ওল্ড জেনারেশনের কিছু সবুজ পায়রা আপনাদের শখ করাচ্ছি বন্ধুরা। দেখুন চোখটা দেখুন। এই সমস্ত পায়রা দাদা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন যদি একটু বলতে পারতেন আমাদের দর্শক বন্ধুদের। আমি সব আমার মানে বন্ধু বান্ধব বা মানে আমার যে জানাশোনা লোক আছে, মানে এলাকা থেকেই পায়রা কালেক্ট করা এলাকা না, নাকি? এটা মানে এলাকার বাইরে, মানে আমার এই এলাকার মধ্যে নেই, এলাকার বাইরে থেকে আমি কিছু পায়রা নিয়ে এসেছি। বাহ, আমার মানে যে যার ঘর পছন্দ, থেকে যেটা হ্যাঁ, পছন্দ হ্যাঁ, হয়েছে সেটা কালেক্ট করেছেন। তো যদি এদের দাম সম্বন্ধে আমাদের বন্ধুদের যদি একটু ধারণা দিতে পারতেন। বিক্রি নেই, আমি সেইভাবে বিক্রি না, করি না। বিক্রির জন্য না, মানে আপনি যেটা দিয়ে কালেক্ট করেছিলেন তাহলে কি হবে, মানে এই সমস্ত জেনারেশনের পায়রা কেউ যদি কোনো নতুন বন্ধু করতে যায় তার একটা দাম সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে যে এই রকম প্রাইস হতে পারে। কারণ অনেকে দেখেছি আমি প্রশ্ন করে, দাদা এই পায়রার প্রাইসগুলো বললেন না, বা এই পায়রার কি জেনারেশন আছে বা কি ফ্লাই টাইম আছে সেটা আপনি বললেন না। তো সেটাই বলছি যে আপনি যদি বলতে পারেন যে একটা ভালো পায়রা কালেক্ট করতে গেলে কেমন কি খরচা পড়বে, কেমন কি দাম পড়বে। মিনিমাম ধরুন, মিনিমাম মানে 10,000 টাকা জোড়া, 20,000 টাকা জোড়া, 30,000 টাকা জোড়া। মানে একটা কথা তো আছেই যে শখের কোনো দাম নেই, তো তারপরও একটা মিনিমাম এরকম হলে একটা ভালো পায়রা কালেক্ট করতে পারে।
আচ্ছা বেশ। আর দাদা আপনি যেটা বলছিলেন প্রথমেই যে পায়রা সেল করার বিষয়টা, সেটা যদি আমাদের বন্ধুদের একটু ক্লিয়ার করে দিতেন। সেল করার বিষয়ে আমার বিক্রির জন্য সেরকম কোনো পায়রা নেই, ঠিক আছে, কিন্তু তাও মানে আমার ভিডিও দেখে কোনো বন্ধু যদি একটা ভালো পায়রা নিতে আসতে চায়, পারে আমার কাছে এসে পায়রা দেখবে, তার যদি কোনো পছন্দ হয় সে আমাকে বলবে, আমি বাহ। সেটা ভেবেচিন্তে আর আমার দেখবো চ্যানেলের যে একটা রেফারেন্স দিলে আপনি কি কিছুটা কম নেবেন তার কাছ থেকে? অবশ্যই অবশ্যই। যাক, এটাই একটা বন্ধুরা, আপনারা সঞ্জীব দাকে একদম কন্ট্যাক্ট করবেন। সঞ্জীব দার আর একটা বিষয়ও আছে, সেটা পরে আপনাদের দেখাবো। তো তার কাছে খুব সুন্দর সুন্দর শখের পায়রা, যেরকম দাদা ইন্ট্রোতে বললেন। তো চলুন এই পায়রাটা আমরা দেখে নিই, এর ডানাটা আমরা দেখে নেবো এবার। ডানাটা দেখে নিই। তাও দাদা এর বয়স কত বছর হবে? মোটামুটি আমার কাছেই আছে প্রায় 8 বছর। বাবা, তার মানে তো এই কম করে 11-12 বছরের উপরের পায়রা। বাহ বাহ, পাঞ্চারা দেখে নেবো। দারুণ। এবারে স্ট্যান্ডিংটা দেখাবো। বাহ, দেখুন পায়রাটা স্ট্যান্ডিং দেখুন। বাহ, দুর্দান্ত। দাদার পরবর্তী পায়রা দেখেন। এতক্ষণ যে নরগুলো দেখছিলেন, এই দেখুন বন্ধুরা, এরপরে দাদার মাদির লফটের কিছু মাদি পায়রা আপনাদের শখ করাবো। এবার দাদার কিছু মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছে। এটা কালদুমা মাদি। এই পায়রাটাও শিবাজ মান্না কাকা আমার গিফট করেছে আমাকে এই পায়রাটা। সুভাষ মান্নাদার ঘরের পায়রা, কালদুমা জেনারেশনের। বাহ, দারুণ পায়রা। ডানাটা দেখবো। বাহ, লেজটা দেখবো। বাহ, পাঞ্জারা দেখে নেবো। বাহ, স্ট্যান্ডিংটা দেখবো। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো। দাদার ঘরের আর একটা মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছি। এটা কালদুমা মাদি। বাহ, চোখটা দেখাবো। দুর্দান্ত। পাঞ্জা। এবারে ডানাটা দেখবো। সুন্দর। আরেকদিকে ডানাটা দেখে নেবো। এই মাদির দাদা কি রেজাল্ট আছে যদি একটু বলতে পারেন? নর্মালে মোটামুটি ওই আমার সব পায়রারই মোটামুটি নর্মালে ধরুন ওই একটু খাবার মন্দ ভালো মতো দিয়ে মোটামুটি 8-9 ঘন্টা উড়ে যাবে। আচ্ছা, আপনি কথাটা বললেন এই তো খাবার। 7-8টা পায়রা ছেড়েছি, এখনো পায়রা উঠছে, তুমি দেখাতে পারো শো করি। হ্যাঁ, সেটা দেখাবো, কিন্তু ক্যামেরা মনে হয় না ধরা পড়বে, এতটাই উপরে একদম মিশে গেছে। যদিও নিচে নেমে আসে, আমি দেখানোর চেষ্টা করব। যে কথাটা আমরা বলছিলাম, যে আপনি বললেন যে খাওয়া দাওয়া, এখন তো কলকাতার বুকে অনেক গুলি খেলপানি বিষয়টা চলে এসছে, তাহলে খাওয়া দাওয়া ম্যাটার করে না পায়রা ব্লাড লাইন ম্যাটার করে না গুলি ম্যাটার করে, কোনটা ম্যাটার করে? গুলি মেরে আর কতক্ষণ পায়রা উড়বে? না, আমি দেখেছি গুলি মারার পরে পায়রা দম প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন বেড়ে যায়। না, সেক্ষেত্রে ব্লাড লাইনটা কি ম্যাটার করলো? অবশ্যই প্রচুর ব্লাড লাইনের ক্ষমতা দরকার, তবেই পায়রা মানে গুলি অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তারপরে খাবার দাবারে ভালো করে খাবার দাবারে ওড়ানোর দরকার আছে, তাহলেই পায়রা উড়বে। আচ্ছা, আপনি যেহেতু অনেক দিন ধরে পায়রা পুষছেন, তো আমি একটু আপনাদের, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু যদি কিছু জিজ্ঞেস করি, যে এই যে শীতকালটা পড়ছে, বর্ষাটা গিয়ে শীতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তো সেই সময় পায়রাকে সুস্থ রাখতে গেলে কি খাবার দেওয়া উচিত সেটা যদি একটু বলতে পারেন। আমরা বাজরা খাওয়াই, একটু রাগি খাওয়াই, আর একটু তরকার ডাল দিই, এইসব খাবারই দিই। এটা গম অল্প গম দিই, এছাড়া আর কোনো খাবার দিই না। মানে গম অল্প খায়, এইসব জিনিসটাই বেশি খায়। আচ্ছা, সেক্ষেত্রে পায়রার একটা খুব সুন্দর চাল চলে আসতে পারে। বাহ বাহ বাহ। তারপরে তো আপনি বললেন যে একটা ব্লাড লাইন ম্যাটার করে। অবশ্যই। আচ্ছা, আর একটা কথা বলি, যে এই যে ম্যাচ, এই ম্যাচ খেলা কলকাতার বুকে যে সমস্ত ম্যাচ হচ্ছে, তাতে ওড়ানোর জন্য কি এই ব্লাড লাইনটা দরকার, না নিজের ঘরে জেনারেশন তৈরি করার জন্য ব্লাড লাইনটা দরকার? জেনারেশন অবশ্যই দরকার। তার মধ্যে মানে তুমি তো আর নিজের জেনারেশন মানে ফট করে তো তৈরি করতে পারবে না, হাত থেকে কালেকশন করে করে অনেকে করে, কিন্তু সেই জেনারেশনও আমি তৈরি করেছিলাম, কিন্তু ও পায়রা আমি রেজাল্ট সেইভাবে পাইনি। আমি মানে ভালো পায়রা আবার কালেক্ট করে ভালো পায়রা করে তারপরে এখন ভালোভাবে পায়রা তৈরি করছি। আচ্ছা, এই যে একটা তুমি যে বললে ভালো পায়রা, অনেক ওস্তাদ আছে যারা হাটের থেকে কালেক্ট করে নিজের লফটে গিয়ে মিশিয়ে লাস্টে নিজের পায়রা বলে চালনা করে।
তো সেক্ষেত্রে একটা ভালো পায়রা আর একটা খারাপ পায়রা কিভাবে বুঝবো, সেটা যদি তুমি একটু ধারণা দিতে পারো। ভালো পায়রা এখন তো ইউটিউব বেরিয়ে গেছে, সবাই ইউটিউবেই দেখতে পারে, বাহ। ঠিক আছে, যে কি পায়রা কিভাবে ভালো পায়রা চেনে, ঠিক আছে। আর এছাড়া ভালো পায়রা দেখলে মানুষ এমনি চিনতে পারবে। আচ্ছা, তো তুমি একটু আমাদের তোমার ঘরের একটা ভালো পায়রা ধরে একটু গুণাবলী সম্বন্ধে একটু ধারণা দিতে পারবে, যে একটা পায়রার এই জিনিসগুলো ভালো হলে একটা ভালো পায়রা হিসাবে আমরা গণ্য করতে পারি। অবশ্যই এই চোখটা একটুখানি দেখে নেবেন। বা এই পায়রাটা দিয়ে আমরা শখ করি তাহলে। আচ্ছা, এটা একটা মাদি পায়রা আছে। বা একটু আগে বোধহয় এই পায়রাটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ। বাহ, তাহলে এইটা দিয়ে একটু বোঝান। হ্যাঁ, এই মাদিটা হচ্ছে চোখটা একটু দেখুন ভালো করে, বেশ, চোখের রিংগুলো একটু দেখবেন। আচ্ছা, আর এছাড়া আর ডানাগুলো দেখুন, ডানাটা 10 পরের থেকে 9 পরের ডানাটা বড় হবে। আচ্ছা, 9 পর থেকে 10 পরের ডানাটা বড় হবে না, 10 পরের ডানাটা, আর 10 পরের ডানাটা একটু ছোট হবে, 9 পরটা বড় হবে, ঠিক আছে। বাহ। আর লেজ পুরো বন্ধ, যে আমার ঘরে সব পায়রাই লেজ বন্ধ থাকে। আচ্ছা, বাহ। আর পা থেকে যদি কিছু বোঝা যেত। তো মানে এরকম একটা পায়রা যেটা একদম সমান হবে হেডলাইনটা, একটা ভালো পায়রা হিসাবে গণ্য করা যেতে পারে। তারপরেও যে দিচ্ছে তার তো একটা, তার উপর বিশ্বাসের একটা ব্যাপার আছে। তাহলে আমরা পরবর্তী পায়রা দেখে নেব। এটা একটা মাদি পায়রা, ভাইব্রেশনটা বন্ধুরা ফলো করতে পারছেন। পরবর্তী পায়রা দেখে নেব। দাদার ঘরের আর একটা মাদি পায়রা আপনাকে শখ করাচ্ছি। দারুণ, ডানাটা দেখবো। দুইটা পায়রা ডানা কাটা। বাহ, এরও সেম রেজাল্ট। বাহ, লেজটা দেখবো, বন্ধ লেজ। বাহ, পাঞ্জাটা দেখবো। এবার ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো। সুন্দর স্ট্যান্ডিং। পরবর্তী পায়রা দেখে নেব। ঘরের আর একটা মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছি বন্ধুরা। ডানটা দেখবো দাদা। বাহ, আরেক দিকে ডানাটা দেখবো। বাহ, লেজটা দেখবো, একদম বন্ধ লেজ। পাঞ্জারা দেখবো। ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো। বাহ, দাদার পরবর্তী পায়রা দেখে নেবো। মাদি পায়রা, এটা মাদি পায়রা, দোবাজ লাইনের পায়রা। বাহ, চোখটা শখ করাবো। দারুণ, ডানাটা দেখে নেবো। বাহ, আর একদিকে ডানাটাও দেখে নেবো। বাহ, পাঞ্জারা দেখবো। বাহ, এবার স্ট্যান্ডিংটা দেখে নেবো। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো দাদার ঘরে আর একটা মাদি পায়রা আমরা শখ করাচ্ছি। ডানাটা দেখে নেবো। বাহ, লেজটা দেখবো, লেজটা কাটা রয়েছে। বন্ধ লেজ, সব বন্ধ। হ্যাঁ, পাঞ্জাটা। স্ট্যান্ডিংটা দেখে নেবো। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো। দাদার ঘরের আর একটা গ্রিন আই মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছি। বাহ, চোখটা দেখাবো। বাহ, আর একদিকে চোখটাও তাহলে দেখে নেব।
বাহ, একটা গ্রিন শেড রয়েছে। বাহ, ডানাটা দেখুন। বাহ, লেজটা দেখবো, পাঞ্জাটা দেখবো, দুর্দান্ত। বেশ, স্ট্যান্ডিংটা দেখাবো এবার। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো। বাহ, দাদা এটা কি পায়রা আছে? এটা দোয়াজ লাইনের পায়রা, বাহ, জিরিয়া পায়রা। তাহলে চোখটা আমরা দেখে নেবো। মাদি পায়রা। মাদি পায়রা। বাহ, ডানাটা দেখবো। বাহ, লেজটা দেখবো। বাহ, পাঞ্জাটা দেখবো। বাহ, স্ট্যান্ডিংটা দেখে নেবো। ঠিক আছে, ওই এর মধ্যে ওইগুলোর মধ্যে এ করে নাও একটু। বাহ, পরবর্তী পায়রা দেখে নেবো। দাদার ঘরে আর একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি বন্ধুরা। দুর্দান্ত। বাহ, এই ডানাটা দেখবো। বাহ, লেজটা দেখবো, একদম বন্ধ লেজ। পাঞ্জাটা দেখবো। বাহ, খুব সুন্দর। স্ট্যান্ডিংটা দেখাবো। দেখুন, যে নেওয়ার পায়রাটা আপনাদের দেখালাম। বাহ, সুন্দর। এতক্ষণ যে মাদি পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছিলাম বন্ধুরা, দেখুন। বাহ, আর একটা মাদি পায়রা বন্ধুরা আপনাদের শখ করাচ্ছে। এটা দাদা 2 নম্বর লফট। 2 নম্বর লফটের থেকে কিছু মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছে। বাহ, ডানাটা দেখাও। বাহ, আরেকদিকে ডানাটা দেখো। বাহ, লেজটা দেখো। বাহ, এবার স্ট্যান্ডিংটা দেখে দেবো। বাহ, পরবর্তী পায়রা দেখে নেব। আর একটা মাদি পায়রা আপনাদের শখ করাচ্ছে বন্ধুরা। বাহ, ডানাটা দেখাও। বাহ, আরেকদিকে ডানাটাও দেখবো। বাহ, লেজটা দেখবো। বাহ, এবার স্ট্যান্ডিংটা দেখে নেব। বাহ, পরবর্তী পায়রা দেখে নেব। এই আন্ধার টিপলার পায়রা। টিপলার পায়রা তো, টিপলার পায়রা শখ করাচ্ছি বন্ধুরা। এটা কার কাছ থেকে কালেক্ট করেছেন? এটা আমার শিবাস মান্না। আচ্ছা আচ্ছা, শ্রীবাস মান্নাদার কাছ থেকে এটা কালেক্ট করা। বাহ, এর রেজাল্ট কিছু নিয়েছেন আপনি? রেজাল্ট আমার চোখের সামনে দেখে উড়ানো পায়রা। বাহ, ওই মোটামুটি 11 ঘন্টা উড়েছে পায়রা আমার চোখের সামনে। বাহ, তবেই পায়রা নিয়ে এসেছি। বাহ, ডানাটা দেখে নেব। বাহ, তাহলে ডানাটা দেখানোর কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন কি জিনিস দেখাচ্ছে। একদম ডিরেক্ট স্ট্যান্ডিং দেখাবো। বাহ, দারুণ। পরবর্তী পায়রা দেখে নেব। দাদা সকাল 7টায় কিছু পায়রা দিয়েছিলেন আকাশে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব। ক্যামেরা রেঞ্জের বাইরে। এতক্ষণ যে বাচ্চা পায়রাগুলো দেখাচ্ছিলাম সেগুলো দেখুন। এখানে টিপলার পায়রাও রয়েছে কিছু। এটা টিপলার। বাহ, এই বাচ্চাটাকে দেখুন, দোবাজ বাচ্চা, টিপলার বাচ্চা। তো আপনি এবার শুধু টিপলার পায়রায় বেশি তুলেছেন বাচ্চা। বাহ, সুন্দর। দাদার একদম লফটের মধ্যে দাঁড়িয়েই আমরা আর একটা পায়রাকে শখ করাচ্ছি।
এটা হচ্ছে টিপলার ফুলশিরা নর পায়রা। বাহ, ডানাটা দেখাও। বাহ, আরেকদিকে ডানাটাও দেখাও, লেজটা দেখো, দুর্দান্ত। পাঞ্জারা দেখাও একবার। বাহ বাহ, স্ট্যান্ডিংটা দেখাও, বাহ দুর্দান্ত। এটা একটা নর বাচ্চা, টিপলা নর তো না, এমনি পালসার। আচ্ছা, এটা পালসার পায়রা। বাহ বাহ, ডানাটা দেখো। বাহ, আরেকদিকে ডানাটা দেখবো। বাহ সুন্দর, লেজটা দেখো। বাহ, স্ট্যান্ডিংটা দেখবো। এটা কতক্ষণ উড়িয়েছিলে তুমি? এখন তো মিনিমাম 6 ঘন্টা তো পায়রা উঠছে। বাহ তাহলে উড়ান ধরতে পারে। বাহ, দাদার ঘরে এখানে আরো কিছু পায়রা রয়েছে দেখুন। আর কিছু পায়রা দাদা ওপরে ওড়াচ্ছেন, যেগুলো আমার ক্যামেরা রেঞ্জের বাইরে চলে গেল বলে দেখতে পাচ্ছি না। সেগুলো সকাল 7টায় ছাড়া হয়েছিল বললে। তাও তুমি তো মোটামুটি এই ছাদে যেহেতু সময় দাও, তুমি বলতে পারবে পায়রাগুলো কতক্ষণে নামবে? মিনিমাম তো এখন একটা দুটো। মিনিমাম দুটো। মিনিমাম দুটো, তারপরে পায়রা নেমে যাবে। হ্যাঁ। মানে নেমে যাবে না নিচু তাওয়াতে আসবে? নিচে আচ্ছা আচ্ছা, আবার সেখানে পিষতে শুরু করবে। বাহ বন্ধুরা, এত সুন্দর সুন্দর পায়রা আপনাদের শখ করাচ্ছি আমি কলকাতা থেকে হাওড়াতে এসে, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা পাওয়ার জন্য। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটনে গিয়ে লিওস পিজনকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমি এমনই সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আপনাদের নোটিফিকেশান তার কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রা পাখিকে সুস্থ রাখবেন।